কবিতা বলবো। আমি একটা কবিতা বলবো। কবিতাটির নাম কবিতার নাম বীর পুরুষ। বিপুল। লিখেছেন কি লিখেছে? রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুর। ঠাকুর। মায়ের জন্য কান্না করছে আলভি আর ইকরার একমাত্র ছেলে রিজিক। নিজের বাবার নিষ্ঠুরতার কাছে হার মানতে হলো রিজিককে। এবার মাকে হারিয়ে এতিম রিজিক শুধু মায়ের কথাই ভাবছে। শুটিং এর কথা বলে ঘর থেকে বেরিয়েছিলেন অভিনেতা আলভি। শ্রী ইকরাকে বলেছিলেন কাজের চাপে ব্যস্ত, কিন্তু সেই ব্যস্ততা কি ক্যামেরার সামনে নাকি পরকীয়া প্রেমিকা তিথিকে সময় দিতে? নেপালের মনোরম পরিবেশে আলভি তিথির জন্মদিন সেলিব্রেট করার জন্য নেপালে গিয়েছিল, কিন্তু এখানে সে বলেছিল সে শুটিং এর কাজে নেপালে আছে। এদিকে স্ত্রীর মৃত্যুর খবর পেয়েও শুটিং এর দোহাই দিয়ে দেশে ফিরেননি এই পাষাণ স্বামী। অনুসন্ধানে উঠে এসেছে আলভি ইকরাকে জানিয়েছিলেন তিনি নেপালে গিয়েছিলেন বিশেষ এক প্রজেক্টের শুটিং এ, কিন্তু আসল সত্যি ছিল অন্যরকম। কোনো শুটিং নয়, বরং কো আর্টিস্ট তিথির সঙ্গে একান্তে সময় কাটাতে এই নেপাল ভ্রমণ। ইকরা যখন স্বামীর এই প্রতারণার খবর পান তখন তার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। বিশ্বাসভঙ্গের এই যন্ত্রণা সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নেন ইকরা। এদিকে অবুঝ শিশু রিজিক, তার শুধু একটাই প্রশ্ন, মা কেন কথা বলছে না? সে তো জানে না তার মা আর কখনোই কথা বলবে না। রিজিকের এই বুক ফাটা কান্না কি পৌঁছাবে নেপালের সেই বিলাসবহুল হোটেলে যেখানে তার বাবা পরকীয়ায় মত্ত? এদিকে তাদের একমাত্র ছেলে রিজিক শুধু মায়ের কথাই ভাবছে। মায়ের মমতা ছিন্ন করতে পারছে না রিজিক। ছোট্ট রিজিক মাকেই খুঁজছে। একা ঘুমাতে গেলেও মায়ের কথা বলছে রিজিক। রিজিক কি তার মাকে ভুলতে পারবে নাকি তার শৈশবটাই নষ্ট হয়ে যাবে? এদিকে নিজের ক্যারিয়ার আর পরকীয়ার মোহে অন্ধ হয়ে আলভিয়াজ হারালেন তার সাজানো সংসার। কিন্তু এই নিষ্পাপ শিশু রিজিকের ভবিষ্যৎ কি? সে কি কোনোদিন তার বাবাকে ক্ষমা করতে পারবে? অভিনয়ের আড়ালে এমন নিষ্ঠুর মানুষের বিচার কি হবে? সমাজ আজ এই প্রশ্নই তুলেছে। তো ভিউয়ার্স, এই বিষয়ে আপনারা কি বলতে চান অবশ্যই কমেন্ট করে জানান।